আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব পদার্থ বিজ্ঞান ক্লাস এবং পর্ব 3। আগে গত পর্বে প্রথম ও দ্বিতীয় পর্ব ক্লাস করেছিলাম, এটা তৃতীয় পর্বে। এখন কথা হচ্ছে, প্রথমে আমি কয়েকটা অধ্যায় বলে দিয়েছিলাম, কিন্তু আজকে লাস্ট কিছু অধ্যায় বলে দিব। লাস্ট অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, 11 অধ্যায় চলবিদ্যুৎ, 12 বিদ্যুতের চুম্বক ক্রিয়া, 14 জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, 1 2 3 4 5 6 7 8 9টি, অর্থাৎ 14টি অধ্যায় থেকে 9টি অধ্যায় দিয়েছি মোটামুটি একটা ভালো মার্ক পাওয়ার জন্য। আর আলোর প্রতিফলন অর্থাৎ অষ্টম এবং নবম আলো প্রতিফলন প্রতিসরণ অধ্যায়টা পড়লে মোটামুটি 95% প্লাস কমন থাকবে, আর এইটাতে বললে 90%-এর মতো কমন থাকবে। দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় বল, 4 কাজ ক্ষমতা ও শক্তি, 5 পদার্থের অবস্থা ও চাপ, সপ্তম তরঙ্গ শব্দ, দশম স্থির বিদ্যুৎ, 11 চলবিদ্যুৎ, 12 বিদ্যুতের চুম্বকীয়, 14 জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, আর 7 পর্যন্ত আলোর প্রতিফলন প্রতিসরণ। এখন বিদ্যুতের চুম্বক ক্রিয়ার ক্ষেত্রে পাকের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ n, পাকের যে সংখ্যাগুলো আছে n, এগুলা তোমরা পড়ে নিতে পারো। এরপরে আছে এছাড়াও তোমরা দেখে নিতে পারো বিদ্যুতের চাপের চুম্বক ক্রিয়ার প্যাচের সংখ্যা। এছাড়াও দেখে নিতে পারো বিদ্যুতের চুম্বকের ক্রিয়ার NS গৌণকুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলী, NP, পিতে প্রিন্সিপাল, NP NS, এরপর গৌণকুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ IPIS, তারপরে ভোল্টেজের BP BS, NP NS, IS IP, এগুলার যে সূত্রগুলো কানেক্টরগুলা এগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা দেখতে পারো জীবন বাঁচাতে পথে এক্সরে, আলট্রাসোনোগ্রাম, এনজিওগ্রাফি, ETT, ECG, যে বিভিন্ন ইয়েগুলো আছে এগুলোও তোমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামগুলো দেখে নিতে পারো। এরপরে থাকবে আমাদের যে বিদ্যুতের চুম্বক ক্রিয়া দেখাইলাম, জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান বললাম, স্থির বিদ্যুৎ চল বিদ্যুৎ, যে রোধের অঙ্কগুলো তোমরা দেখে যাবা, রোধের অঙ্কগুলো আসবে, ভোল্টেজ রোধ, এটার সাশ্রয়ী শ্রেণীবর্তনী সমান্তরাল বর্তনী এটা আসতে পারে। এরপর আসতে পারে তরঙ্গ শব্দ, তরঙ্গ এবং শব্দ থেকে আসতে পারে ওয়েভস অর্থাৎ অগ্রগামী তরঙ্গ এবং অনুগামী তরঙ্গ পদার্থের অবস্থা ও চাপ, কাজ ক্ষমতা ও শক্তি, এরপর বল, এরপর গতি, এরপরে চলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, এরপর 12 হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া এবং 14 শিপস আওয়ার ফিজিক্স, জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান। এই মোট 9টি অধ্যায় এবং আলোর প্রতিফলন প্রতিসরণ পরে গেলেই হবে। কীভাবে মার্ক হবে, পাশ করা হবে, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। এটা নিয়ে আর কথা বলতে নাই বলি, তাহলে এরপর অন্যান্য যে বিষয়ে সাজেশনগুলো আমি আগে দিয়ে দিয়েছি। সবাইকে জানাই মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম, এবং মাদার্স লাইট একাডেমির সবার জন্য শুভকামনা। সবার জন্য পদার্থ বিজ্ঞান পরীক্ষা কিভাবে দিবে এটা আমি আগে বলে দিয়েছিলাম। সবাই মাথা ঠান্ডা রাখবে, অঙ্কগুলো ক্লিয়ার করার চেষ্টা করবা, ক্যালকুলেশন সঠিক করবা, এবং ক্যালকুলেশন কোনটা কনভার্ট করতে বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। শুধু কনভার্ট করলে হবে না, এগুলো কোনটা 10 ইনভার্স হবে, কোনটা কেজিতে আছে, কোনটা গ্রামে আছে, এগুলা কোনটা কনভার্ট করে নিতে হবে। এগুলো একটু কনভার্ট করে আসলে তাও ক্যালকুলেশন সঠিক হবে। আর ক্যালকুলেটর ব্যবহার করে নিয়ম জানতে হবে, সবাই নিয়ম জেনে আমরা পরীক্ষায় বসবো। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কালকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।